ও দয়াল বিচার করো দাও না তারে ফাঁসি। আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল বিচার করো। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জায়গায় জ্বলে। এবার দাও গো সকল সাক্ষী দেব হব সর্বনাশী। আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল বিচার করো। আমি যে মুখে মানা করি, মরমে তাকে পায়ে করি। ও দয়াল, ও দয়াল দিব্যি করে বলছি তোমায় তারে ভালোবাসি। আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল বিচার করো। নমস্কার, আমি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে দিলীপ পান্ডে। আজকে সোনার তরীতে আমরা সকলে মিলিত হলাম স্বর্ণযুগের কিছু গান নিয়ে। যদিও শুরুতেই আমার ইলেকট্রনিক তবলা বিটটা একটু গোলমাল হলো, মার্জনা করবেন সকলে। আমাদের অত্যন্ত প্রাণের শিল্পী শ্রদ্ধা অখিলবন্ধু ঘোষবাবুকে প্রণাম জানিয়ে আজকে শুরু করলাম। গানটির কথা শ্রদ্ধা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর শিল্পী নিজেই করেছিলেন। যারা ইতিমধ্যে সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা স্বর্ণযুগের কিছু গান নিয়ে কাটাবো আজকের এই সন্ধ্যাটি। এবং প্রিয় অসীম দাদা এবং বর্ণালী সরকার সহ সকল গুণীজনকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। আশা করি সকলে ভালো আছেন। অসীম দাদা আমাকে আগেই বলে দিয়েছেন যে আজকে শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গান কিছু শুনবেন এবং শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন 16 তারিখেই গেল, আজকে মোটে 19। সুতরাং নিশ্চয়ই আমি ওনার গান গাইব, তবে ওনার গান একটু পরের দিকে গাইব। তার আগে কিছু গান আমি অন্য শিল্পীদের গিয়ে আসি। অসীম দাদা যুক্ত হয়েছেন, সাথে আছেন নয়নাংশু দেবনাথ দাদা। দাদা প্রণাম রইল। রাজকুমার দত্ত দাদা, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। নয়নাংশু দাদা থাকুন সাথে। বর্ণালী রয়েছে। দাদা হারমোনিয়াম শব্দটা বেশি আসছে, আচ্ছা হারমোনিয়ামটা একটু চাপা দিয়ে দিতে হবে। বেশ। দীপেন চৌধুরী দাদা আছেন, সুকন্যা গোস্বামী দিদি আছেন, অসীম দাদা থাকুন সাথে। আমি পরপর দুটি গান দিয়ে আপনাদের মন্তব্যে আসবো। স্বর্ণযুগের প্রত্যেকটি শিল্পী সঙ্গীতকে এমন উন্নত শিখরে পৌঁছে দিয়েছিলেন যে
সে গানগুলো যখনই শুনি, যতবার শুনি, কখনো মনে হয় না যে গানটা তো এই তো শুনলাম, পুরনো লাগছে, তা নয়। কারণ সুরের জাদু এমনই। চেষ্টা করি এবারে শ্রদ্ধেয় মুকেশজির গাওয়া দু একটি গান। ওনারও জন্মদিন আসছে এ মাসেই। শ্রদ্ধেয় মুকেশজির গাওয়া প্রতিটি গানই আমাদের ভীষণ প্রিয়। এবার যে গানটি গাইব শ্রদ্ধেয় মুকেশজির গাওয়া, আমার নিজের অত্যন্ত পছন্দের এবং প্রিয় একটি গান। গানের কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং এখানে সুর করেছিলেন শ্রদ্ধেয় রতু মুখোপাধ্যায়। আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে না। আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে না। ছড়া মালা বুকে তুলে নিয়ে স্মৃতি সুরভি ঢেলে দিয়ে, ছড়া মালা বুকে তুলে নিয়ে স্মৃতি সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনের গোনা, হারানো স্বপন চোখে না। আবার আবার মাধবী লতা বাতাসে যেও না ওগো দোলাতে, আবার মাধবী লতা বাতাসে যেও না ওগো দোলাতে, যে ব্যথা নিয়েছি মেনে অকারণ শোনাটা ভোলাতে, যে আশা হয়েছে ওগো মিছে, শুধু আলে আর পিছে পিছে, যে ব্যথা হয়েছে ওগো মিছে, শুধু আলে আর পিছে পিছে, সম ব্যথা দিয়ে তারে দেখো না, হারানো স্বপন চোখে না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে, হারানো স্বপন চোখে, হারানো স্বপন চোখে দেখো না। শ্রদ্ধেয় তালাকজির একটি গান দিয়ে আপনাদের মন্তব্য রাখবো, থাকুন সাথে।
শ্রদ্ধেয় সৌরিন চট্টোপাধ্যায় এবং এখানে সুর করেছিলেন শ্রদ্ধেয় দুর্গা সেন বাবু, স্বর্ণযুগের একজন প্রাতঃস্মরণীয় সুরস্রষ্টা, এবং ওনার প্রতিটি গানের সুরের মাধুর্যই অন্য মাত্রায় পৌঁছে যেত। চেষ্টা করি এই গানটি, আমার নিজের খুব ভালো লাগা গান। গেছি দুজনে সেদিন যে গান গেছি দুজনে, তারি স্মৃতি আজো চম্পা বনে, তারি স্মৃতি আজো চম্পা বনে, বাতাসে কাঁদিছে ক্ষণে ক্ষণে, সেদিন যে গান গেছি দুজনে, সেদিন যে গান গেছি দুজনে। সেদিন বিজন বনের ছায়াতে, মাধবী রাতের রূপালী মায়াতে, মোর হাতে বেঁধে দিলে ফুলো রাখি, মোর হাতে বেঁধে দিলে ফুলো রাখি, সে কথা দিও মনে 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 মনে, সেদিন যে গান গেছি দুজনে, সেদিন যে গান গেছি দুজনে। ফুল প্রকাশে চাঁদিনী রাতে, যে কথাটি ছিল পরাণে, তুমি তুমি গানে 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 বলিলে আমায়, সে কথা আমার মন জানে, সেই পুরোনোর আজিও ভুলিনি, সেদিনের গান এখনো ভুলিনি, তোমারই সে সুর মনের পাপিয়া, তোমারই সে সুর মনের পাপিয়া, আজও গে যায় বনে বনে, সেদিন যে গান গেছি দুজনে, সেদিন যে গান গেছি দুজনে, সেদিন যে গান গেছি দুজনে। যারা সঙ্গে আছেন অনেক অনেক ধন্যবাদ জানাই সকলকে। বিপাশা বণিক দিদি আছেন, একের পর এক মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছেন। দাদা অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাদের প্রাপ্য, আমার সঙ্গে আছেন সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। অমলকান্তি দাদা আছেন, কি অসাধারণ একটি গান
মুগ্ধ হয়ে শুনলাম। সিদ্ধার্থ শেখর বিশ্বাস আমাদের অনুষ্ঠান দেখছেন, ধন্যবাদ জানাই আপনাকে, অনেক অনেক ধন্যবাদ অপূর্ব বিশ্বাস যুক্ত হওয়ার জন্য। অনেক গুণী মানুষ এখানে আছেন, গুণী শিল্পী যেমন আছেন, গুণী শ্রোতাও আছেন। শ্রোতারাও শিল্পীদের থেকে একটু কম গুণ রাখেন না। আমি সব শ্রোতাদের সবসময় অত্যন্ত গুণী মানুষ বলে মনে করি, কারণ শ্রোতারা না থাকলে কোনো অনুষ্ঠানের কোনো মূল্য থাকতো না। সুতরাং আপনাদের সকলকে আমি পূর্ণিশ জানাই এভাবে আমার পাশে থাকার জন্য। লিলি বর্ধন দিদি দেখছেন অনুষ্ঠান, প্রভাস চন্দ্র মণ্ডল আছেন, দিলীপ পান্ডে দাদাভাই অসাধারণ গায়কী, মুগ্ধ হয়ে শুনছি। আমি ভালোবেসে চেষ্টা করছি, অপূর্ব বিশ্বাসবাবু যুক্ত আছেন, শুভ সন্ধ্যা আপনাকেও। প্রভাস দাদা থাকুন সাথে, সুকন্যা গোস্বামী দিদি আছেন, মুগ্ধতা, কি দারুণ গাইছেন প্রিয় দাদা, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে। সঞ্জিত কুমার রায়, আজকে নানা কারণে অনুষ্ঠানের প্রথম ভাগটা, কারণ আমি ক্যামেরাটা সেট করতে গিয়ে যেই মাত্র ওই নবটিকে ঘুরিয়েছি, ওপরের অংশটি গেল ভেঙে, কোনো রকমে দাঁড় করিয়ে রেখেছি, কারণ ওটি চেঞ্জ করারও সময় নেই। যার জন্যে আপনারা থাকুন সাথে। শুরুতে গানটাও তালটা গোলমাল হয়েছে। বিশ্বজিৎ কর্মকার, মামা আছো? খুব ভালো মামা। শ্রদ্ধ মান্নাদের তো দু একটি গান হবেই, তবে শ্রদ্ধ হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইব আমি। প্রথমে আমার পছন্দের কয়েকটি গান করে নিলাম, এবার শ্রদ্ধ মান্নাদের গানে যাবো। অসীম বাইন দাদা, দাদারাতে কালেকশন যা বিস্ময়কর। আমি ভালোবেসে চেষ্টা করি, এইটুকুই। মোকসেদ আলী ভাই রয়েছেন, অভিনন্দন জানাই আপনাকেও। সুকন্যা দিদি থাকুন, রাজকুমার দাদা, সকলে সঙ্গে থাকুন। আমি আবার পরপর দুটি গান গিয়ে আপনাদের মন্তব্য রাখবো। যে গুণী শ্রোতারা রয়েছেন সকলেই আমার পূর্ণিশ নেবেন। এবারে দুটি শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায়ের গান, তারপর শ্রদ্ধ মান্নাদে এবং হেমন্ত মুখোপাধ্যায়, এই আমার আজকে সাজানো অনুষ্ঠান। শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায় অত্যন্ত প্রিয় গানটি গাই। সকলের প্রিয় গান, শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শিল্পী নিজে সুর করে গিয়েছিলেন। মরমিয়া তুমি
পেলে দরদি আমার পাবো আর আমি ব্যথা জানাবো আর আমি ব্যথা শিল্পী আরেকটি গান দিয়ে আপনাদের মন্তব্য আসবো। শ্রদ্ধেয় অনিল ভট্টাচার্য বাবুর কথায় শ্রদ্ধেয় নির্মল ভট্টাচার্য বাবু এখানে সুর করেছিলেন আমার আরেকটি প্রিয় গান। রাধিকা বিহনে কাঁদে রাধিকা
অগ্রাধিকার। এর আগের অনুষ্ঠানে অসীম দাদার একটি বকেয়া গান আছে, আরো কতগুলি আছে। এই গানটা হঠাৎ মাথায় এলো, এইটা করে আপনাদের মন্তব্য আসবো। একটু ধৈর্য ধরে থাকুন। গানের শিল্পী শ্রদ্ধেয় জগন্ময় মিত্র। রঙিন শাড়ি আঁচল ভরিয়া কত ফুল তুলে এনেছো, আমি করে স্বপ্নে দেখেছি তোমারে, বধুয়ার বেশে এসেছো। ছিল তো তোমার অধর দুই দিকে স্বর্ণ চাপার পরতে পাপড়িতে, আর বেশি কিছু মোর প্রয়োজন নাই, ভালোবেসে যদি এসেছো, আমি করে স্বপ্নে দেখেছি তোমারে, বধুয়ার বেশে এসেছো। তোমার দেখিতে বড় ভালো লাগে, তাই তো তোমারে দেখিতে বড় ভালো লাগে, তাই তো তোমারে দেখিও কত অনুরাগে। প্রভাতী কিরণ যবে দেখা দিল, আমার সুখের স্বপ্ন ভঙ্গ হলো। যাবার বেলায় কিছু না বলিয়া চোখ দুটি জলে ভরেছো, আমি ভোরের স্বপ্নে দেখেছি তোমারে, বধুয়ার বেশে এসেছো। রঙিন শাড়ি আঁচল ভরিয়া কত ফুল তুলে এনেছো, আমি করে যারা সাথে আছেন আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অসুবিধা না থাকলে অবশ্যই লাইভটি শেয়ার করবেন। প্রভাষচন্দ্র মণ্ডল দাদা তো আছেন, অসাধারণ, খুবই ভালো গাইছেন দাদা ভাই। অসীম দাদা বলছেন আহা।
ছন্দের কবি মকবুল ভাই রয়েছেন, তবলার সঙ্গত কাটাকুটি কেউ করতে পারবে না কাটাকাটি, অনেক অনেক ধন্যবাদ। রঞ্জন কুমার দেববাবু থাকুন সাথে, বিপুল কর্মকার রয়েছেন আমাদের সাথে, খুব প্রিয় একটি গান বলছেন। হ্যাঁ, এই গানটি আমাদের সত্যি সকলের প্রিয়। হরি শঙ্কর নাথবাবু আছেন আমাদের সাথে, সঙ্গে থাকুন। সন্ধ্যা ভট্টাচার্য রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। প্রণব বালা দাদা যুক্ত আছেন। আমার খুব প্রিয় একটি গান, অমলকান্তি দাদা বলছেন, আমি ভোরের স্বপ্ন দেখেছি তোমার হাত, কি যে প্রিয় গান। হ্যাঁ দাদা, আপনি এর আগের অনুষ্ঠানে বলেছিলেন, আমি পরে দেখতে পেয়ে তখন ভেবেই রেখেছিলাম যে পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই গাইব। বিশ্বজিৎ কর্মকার মামা, তুমি আজ কত দূরে। মামা, এই বিরাট গান, কারণ আমাদের সময় তো সীমিত, দেখতে দেখতে আধ ঘন্টা পার হয়ে গেছে। এ গানে রাত গিয়ে হয় না, পরবর্তী কোনো আসরে নিশ্চয়ই শোনাবো, সাথে থাকো। এবার আমাদের সর্বজনপ্রিয় শ্রদ্ধ মান্নাদের গানে যাব। শিশু কৃষ্ণান আমাদের সাথে আছে, পান্ডে ডাকে শুভ সন্ধ্যা। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি চিরতরুণী থাকুন। 72 বছর কিছুই না, একটা সংখ্যা মাত্র। শতায়ু হোক আপনার, ঈশ্বরের কাছে প্রার্থনা। বিপুল দাদা থাকুন সাথে। অখিল বন্ধু ঘোষবাবুর একটি গান দিয়ে শুরু করেছি। শ্রদ্ধা অখিল বন্ধু ঘোষবাবুকে নিয়ে তো আমি ওনার জন্মদিনে অবশ্যই স্পেশাল অনুষ্ঠান করি। আপনি বললেন যদি অবকাশ পাই নিশ্চয়ই ওনার একটি গান শোনাবো দাদা। প্রথমে আমি একটি গান গেয়েছি, আপনি পরে গানটি পাবেন, যদিও একটি তবলা বিভ্রাট আছে। প্রভাস দাদা থাকুন সাথে, অমলকান্তি দাদা, দীপেন চৌধুরী দাদা, আশা করি ভালো আছেন। দীপেন দাদা অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী, খুব ভালো লাগলো দাদা আপনি আছেন সাথে। একদম না, সোনার তৈরি থেকে বর্ণালী অথবা অসীম দাদা বলছেন দিলীপ দাদা একজন জাত শিল্পী, গানের একজন দলিল। আমি সঙ্গীতের সেবক, শুধু সেবা করেই যেতে চাই জীবনে, সঙ্গীতের কাছ থেকে কিছু পাওয়ার একদমই কোনো ইচ্ছা নেই। সঙ্গীতকে আমি কিছু দিতে পারলে খুব ভালো লাগে। বেশ, থাকুন সাথে। আমি আবার শ্রদ্ধ মান্নাদের পরপর দুখানি গানে যাব, তারপর আপনাদের মন্তব্য। শ্রদ্ধ মান্নাদের জনপ্রিয়তম গানগুলির মধ্যে থেকেই দু একটি গান গায়, কারণ ওনার গান তো অসংখ্য। গানের কথা শ্রদ্ধ মুক্তি রায় চৌধুরী বাবু এবং শ্রদ্ধ প্রভাস দেব বাবু এখানে শুরু করেছিলেন আমাদের প্রাণের গান। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সে আগের মতোই আছো, তুমি কি সে আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে
কোনো রাত নিঝুম হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে, ব্যাকুল পিয়াসে আমারই ইতিহাসে অন্তর কেঁদে মরে। জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে। শিল্পীর পরবর্তী গানে যাই। আরেকটি প্রিয় গান সামনে এলো, চেষ্টা করি। এই গানটি সুর করেছেন স্বর্ণযুগের এক এবং অদ্বিতীয় শ্রদ্ধেয় কমল দাশগুপ্ত, এবং এ গানের কথা শ্রদ্ধেয় সুবোধ পুরকায়স্থ। চেষ্টা করি। মেনেছি গো মেনেছি, মেনেছি গো
সকল গুণী শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। অসীম দাদা বলছেন অপূর্ব গায়কী দাদা মেয়েছিল। সত্যি এখানে যেমন কথা, সুবোধ পুরকায়স্থ বাবু অমর সব সৃষ্টিগুলো আমাদের দিয়ে গেছেন। ছন্দের কবি মকবুল ভাই বলছেন হার মানে তো অনেক পরে, তার আগে মনে কষ্ট ধরে। সত্যি দাদা। সুকন্যা গোস্বামী দিদি, হরি শঙ্কর নাথ দাদা, অমলকান্তি দাদা, সকলকে প্রণাম জানাই। দিবাকর দাদা যুক্ত হয়েছেন, দিবাকর রায় দাদা, অসাধারণ গান ও গায়কী দিলীপ বাবু, প্রণাম আপনাকে। আশা করি ভালো আছেন। অসীম দাদা, ছন্দের কবি মকবুল, এই গানটা আমিও গাই, দিলীপের মতো পারি না ভাই। অবশ্যই অবশ্যই আপনিও ভালো গান দাদা। কোনো গান ভালোবেসে গাওয়াটাই তো বড় কথা। এটাই আমি মাত্র অনুরোধ করলাম, মনে ছিল। অনেক অনেক ধন্যবাদ দাদা। রাজকুমার দাদা থাকুন সাথে। গিরিজা রাজগড় সিঙ্গার রয়েছেন সাথে, খুব মনোমুগ্ধকর পরিবেশন, অসংখ্য ধন্যবাদ। পার্থ দাস দাদা আছেন, পার্থ দাদা নমস্কার, আশা করি ভালো আছেন। সঞ্জীব কুমার রায় রয়েছেন। বেশ, সকলের সঙ্গে থাকুন। যেহেতু সময় এরকম করে আমাদের ফাঁকি দিয়ে ডানা মেলে উড়ে যায়, তাই এবারে আমার শেষ পর্ব বলতেই হচ্ছে শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি থেকে দু একটি গান অসীম দাদা শুনতে চেয়েছেন। নিশ্চয়ই মহুয়া দিদি আছেন, অনেক অনেক ধন্যবাদ দিদি, আপনি এসছেন। ছন্দের কবি মকবুল ভাই, বিপুল কর্মকার দাদা, সকলে থাকুন সাথে। আমি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের দু একটি কালজয়ী সৃষ্টিতে যাওয়ার চেষ্টা করি। শুধু চেষ্টাইটুকু করা যায় এই মহান শিল্পীদের গান, তার বেশি কিছু নয়। প্রথমেই ওনার এক অমোঘ জিজ্ঞাসা। অমোঘ জিজ্ঞাসা শ্রদ্ধ গৌরপ্রসন্ন মজুমদারের রচনায়, শিল্পী নিজেই শিল্প করেছিলেন এবং ছায়াছবি নীল আকাশের নিচে। আমরাও সকলে শিল্পীর সুরে সুর মিলিয়ে জিজ্ঞাসা করি, একটি কথা শুধাই শুধু তোমার, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমার, বলো কোথায়
আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু বললে না হয় রাগে। বলো কোথায় তোমার দেশ, তোমার মেয়ে চলার শেষ। ও নদী রে, ও নদী রে, ও নদী রে। কুহক ছায়াছবির একটি গান। এ গানের তুলনা এ গান নিজে। গানের কথা শ্রদ্ধেয় শৈলেন রায়বাবু এবং শিল্পী নিজেরই সুর, ছায়াছবি কুহক। বিষ্ণুপ্রিয়া গো, বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই। তুমি আছো করে, আমি চলে যাই, যাই। তুমি আছো করে, আমি চলে যাই। শ্যামের বিরহ লাগি, বিরহ বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই। তুমি আছো করে, আমি চলে যাই। কিয়া বেশে বাহুরে লতায় আছিলে মরে, জানিয়া দেখিবে আমি না। নডাকে কোনো হানি সবারে কহিবে জানি, ইনি ছোড়ো নদের অভিমান। বিষ্ণুপ্রিয়া গো, কেমনে বুঝাবো কাকে, চলিয়াছি শ্যামরাগে। শ্যামরসে নয়ন ভিজা, রাধার বিরহ লয়ে কৃষ্ণাঙ্গ গৌরাঙ্গ হয়ে, হরি নামে পরানো বিকায়। ঘরে কি রহিতে পারে, কৃষ্ণ সাপে কাটে যারে। শ্যাম বিষে জ্বলেছে নিমায়, শোনো এ নদিয়া বাসী
আজকের মতো এখানেই শেষ করি। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের তো কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। জগৎকান্তি ভাই ছিলে সাথে, অসাধারণ গায়কই বলছো, অনেক অনেক ধন্যবাদ। নয়নাংশু দাদা, আজ অসাধারণ গাইছো। হ্যাঁ দাদা, গাওয়া হয়ে গেল। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করেছি। অমলকান্তি দাদা ছিলেন সাথে, রাজকুমার দাদা, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনিমা মণ্ডল দিদি বলছেন সুমধুর কণ্ঠস্বর দাদা, পরিবেশনা অতীব সুন্দর। ওই যে বললাম, শুধু ভালোবেসে চেষ্টাটুকু করি। শিবেন্দু ভট্টাচার্য মামা, না এ গানটি তুলিনি মামা, এ গানটি তোলা হয়নি। ওনার তুলেছি বেশ কিছু গান, তো ডাক দিয়ে যাই কথাটি, এ গানটি তোলা হয়নি। রাজকুমার দাদা, ইয়াসমিনীতি অর্থাৎ সাবিনা যুক্ত ছিলে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ছন্দের কবি মকবুল ভাই তো রয়েছেন। বেশ, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। আবার নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করলাম সকলের কমেন্টে যেতে, কিন্তু ওই যে ফেসবুক কিছু কিছু কমেন্ট লুকিয়ে রাখবে, পরবর্তীতে দেখবো হ্যাঁ আপনারা লাইভে ছিলেন অথচ আমি দেখতেই পাইনি। গানের কোনো অনুরোধ হয়তো থাকবে, সেটা আমি দেখতেই পেলাম না। যাই হোক, খুব ভালো থাকবেন সকলে। সকলের শুভকামনা করে আজকের মতো শেষ করলাম। শুভরাত্রি।